একেবারেই বলে কয়ে নিজের ইচ্ছা মতো ইনসুইং, কখনো বা আউটসুইং, কখনো বা স্টাম্প ভাঙলেন মাশরাফি মুর্তজা। ঘটনার সূত্রপাত মূলত মুস্তাফিজকে নিয়ে। বোলিং করছিলেন মুস্তাফিজ, হঠাৎই মাশরাফিকে দেখেই বললেন, ভাই একটা আউটসুইং করেন তো। কিন্তু মানলেন না মুস্তাফিজ। ঠিক ওই বোর্ডের উপর পড়েই নাকি সুইং হয়েছে। মাশরাফিরও আর একটা বল করে দেখানোর পালা। ইনসুইং দেখিয়ে মাশরাফি মুস্তাফিজকে বললেন, আগেরটাও হতো। মুস্তাফিজ তখনও মানছেন না, ভাই আর একটা ইনসুইং করে দেখান তো। পরের বলটাতেই আবারও ইনসুইং করে দেখালেন মাশরাফি। মুস্তাফিজকে বললেন, আগেরটাও হতো, পরেরটাও হবে। ঠিক রান আপ নেননি মাশরাফি, বলা যেতেই পারে হাতটা ঘুরিয়েছেন শুধু। আরো স্পষ্ট করে বললে, বলের সিম নিয়ে কাজ করেছেন, লম্বা সময় পর দেখেছেন তার সিমের উপর কন্ট্রোলটা ঠিক আগের মতো আছে কিনা, দেখেছেন ইচ্ছা মতোই তিনি তার সুইংটা করাতে পারছিলেন। সেখানে দাঁড়িয়ে থাকা কোচদেরও নিজে দেখাচ্ছিলেন কিভাবে বল ধরলে কোন রকম সুইং হয়, প্রত্যেকবারই দেখাচ্ছিলেন আর অবাক হয়ে দেখছিলেন কোচরা। মজা করেই উপস্থিত গণমাধ্যম কর্মীরা বলেই ফেললেন, মাশরাফি যেন কোচদেরই কোচিং করাচ্ছেন। ইনজুরির কারণে মাশরাফি মুর্তজা ক্যারিয়ারের শুরুর দিকে যত গতিতে বল করতেন, যে আগ্রাসনে বোলিংটা করতেন, সেটা পরে আর করতে পারেননি। কিন্তু মাশরাফির বলের সিমের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ এবং মাঠে মাথার ঠিকঠাক ব্যবহার সবসময় মাশরাফিকে আলাদা করেছে। যে কারণেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের দিকেও মাশরাফি মুর্তজার বোলিং ছিল বেশ দাপুটে। এই যেমন অনেকটা ফিটনেসের ঘাটতি থাকা সত্ত্বেও মাশরাফি মুর্তজা খেলছেন এবং সেখানে অনুশীলন করতে এসে তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে করে তার বোলিংয়ের কিছুটা হলেও কাজ হয়। সেই কাজ করতে গিয়েই দেখলেন ইচ্ছামতো এখনো তার বল কথা শুনছে। বলের এপাশ ওপাশ ব্যবহার করে উইকেটের দুই দিকেই ঠিকমতো সুইং করাতে পারছেন তিনি। এটাই তো বড় ব্যাপার। মাশরাফি মুর্তজারা এমনই, ক্রিকেটটাকে ভালোবেসেছেন, লালন করেছেন একেবারে ভেতর থেকে। তাই তো সেটা যেন কখনোই ভুলে যাবার নয়। কথাই আছে, ক্লাস ইজ পার্মানেন্ট।